ছাত্রীদের ওপর একের পর এক হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। এই দাবিতে তিনি আগামী 18 অক্টোবর সকল শিক্ষা প্রতিষ্ঠানে মানববন্ধন কর্মসূচি পালনের ঘোষণা দেন। আর ছাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে 20 অক্টোবর সব শিক্ষা প্রতিষ্ঠানে সভা ও কমিটি গঠন করে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান। সকালে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে ব্রিফিংয়ে তিনি এই কর্মসূচি ঘোষণা করেন। বিস্তারিত ফয়সুল্লাহ মাহমুদের রিপোর্টে। গত 3 অক্টোবর সিলেটে নিজ শিক্ষা প্রতিষ্ঠানে এমন নৃশংস হামলার শিকার হয় খাদিজা বেগম নার্গিস। এর আগে 24 আগস্ট রাজধানীর উইলস লিটল ফ্লাওয়ার স্কুলের বাইরে হামলার ঘটনায় মৃত্যুবরণ করে রিসা। মার্চে কুমিল্লায় উদ্ধার করা হয় সোহাগী জাহান তনুর লাশ। শিক্ষা প্রতিষ্ঠানের ভেতরে বা বাইরে এসব হামলার ঘটনা ছাত্রীদের জন্য শিক্ষার পরিবেশকে নিরাপত্তাহীন করে তুলছে বলে জানান শিক্ষামন্ত্রী। যারা ঘটনা ঘটাচ্ছে এরা প্রকৃত অর্থে মানুষ নামধারী পশু। এই সব খুনিদেরকে যারা গ্রেপ্তার হয়েছেন অথবা এখনো হন নাই, তাদের সবাইকে আইনের আওতায় নিয়ে আসতে হবে। অতি দ্রুত কঠোর শাস্তি দিতে হবে, যে শাস্তি আমাদের সকল মানুষকে আশ্বস্ত করবে যে এইগুলো করে পার পাওয়া যায় না। যে এই সব অপরাধ করছে সে কোনো দলের পরিচয় দিয়ে রক্ষা পাবে না। তিনি বলেন, অপরাধীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থার পাশাপাশি সামাজিক আন্দোলন গড়ে তোলা হবে। এ লক্ষ্যে প্রাথমিকভাবে 2 দিনের কর্মসূচি ঘোষণা করা হয়। 18 অক্টোবর 15 মিনিটের জন্য প্রতীকী একটা মানববন্ধন করব সকল শিক্ষা প্রতিষ্ঠানে 11টার সময়। 20 অক্টোবর আমরা সকল শিক্ষা প্রতিষ্ঠানে সভা করব এবং সেখানে আমরা একটা কমিটিও করব। যার প্রতি কোনো সন্দেহ হবে, যার প্রতি কোনো ধরনের অভিযোগ হবে, তাকে সেখানে ডেকে নিয়ে এসে শুধরানোর চেষ্টা করা হবে। আর যদি সে শুধরানোর বাইরে চলে যায় অবশ্যই তাকে আইনের হাতে সোপর্দ করা হবে। যদি তাকে না পাওয়া যায় তাহলে তার বাবা মাকে আমরা ওই কমিটির মাধ্যমে অভিযুক্ত করব এবং তিনি তার সন্তানকে আইনের হাতে তুলে দিতে বাধ্য হবেন। প্রশ্নের জবাবে তিনি বলেন, ছাত্রীদের উপর হামলার ঘটনায় আইনি ব্যবস্থা নিতে ধীরগতি দেখা দিলে তা দ্রুত করারও তাগিদ দেবে তার মন্ত্রণালয়। তনু হত্যা মামলা সম্পর্কে অসন্তোষ প্রকাশ করেন তিনি। তার বিষয়ে বিচারের যথেষ্ট অগ্রগতি হয়নি, সন্তোষজনক না। ফয়জুল্লাহ মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা।